মালটা কেজি কত করে? মালটা 250 টাকা কেজি। আপনি এক কাজ করেন, আমাকে 1 কেজি মালটা করুন। আচ্ছা দিতেছি। এই যে স্যার। এই যাবো টাকাটা। স্যার, ও স্যার আপনি ভাঙতি টাকা। টাকা না নিয়ে চলে গেল। আপু, কমলার কেজি কত? কমলা 200 টাকা কেজি। আচ্ছা একটা কাজ করেন, আমাকে 2 কেজি কমলা দেন। আপু একটা কাজ করেন, আপনি আমাকে 1 কেজি কমলা দেন। কেন স্যার? না আসলে আমার কাছে 2 কেজি কমলা নেওয়ার টাকা নেই। আমি ভেবেছিলাম আছে, কিন্তু আমাকে 1 কেজি কমলা নেওয়ার টাকা আছে। 1 কেজি দেন আমাকে। আহ, স্যার, আপনি কালকে এসে আমার টাকা বাকিটা দিয়ে দিতে পারবেন? কালকে টাকা? হ্যাঁ পাবো আমি। তাহলে আপনি 2 কেজি নিয়ে দেন, আমার 1 কেজি টাকা দিয়ে দেন আর 1 কেজি টাকা কালকে দিয়ে। আচ্ছা ঠিক আছে, এই দিন। আর আমি বাকি টাকা কালকে এসে দিয়ে যাবো। আপা, আমার দেখতেছি আমার তো মনে হয় ভালো হবে। আমার কত করে? আনার তো স্যার 750 টাকা। কি বলেন, চারটা আমার 750 টাকা? হ্যাঁ স্যার। দেখেই মনে হচ্ছে ফ্রেশ হবে। আচ্ছা আপনি এক কাজ করুন, আমাকে একটা দিয়ে দিন। আচ্ছা, এই যে স্যার। দাঁড়ান, আমি আপনার 750 টাকা দিচ্ছি। স্যার, 750 লাগবে না, আপনি আমার 500 দেন। 500 টাকা মানে বাকি 250 টাকা? স্যার সেদিন যে আপনি মালটা নিয়ে গেছিলেন, আপনি তখন কি আপনার ভাঙতি টাকা নিতে ভুলে গেছেন? 500 টাকা নোট দিছিলেন, 250 টাকা না নিয়ে চলে গেছিলেন। ওইটা তো আমার কাছে আছে, আপনি খালি 500 টাকা দিলেই হইব। আপু, এই যে নেন আপনার 200 টাকা। আমি আপনার কাছে 200 টাকা পাইতাম কবে? কেন আপনি ভুলে গেছেন? সেদিন তো আপনার দোকান থেকে ফল নিয়ে যাওয়ার সময় 200 টাকা আমাকে ছিল না, তাই বাকি রেখে গেছিলাম। আপু আমার মনে আছে, আমি না আসলে আসতে পারি না পরের দিন, কারণ আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, তাই আমার একটু লেট হয়ে গেছে। রেখে দিন আপনার টাকা এটা। সমস্যা নেই ভাই, আপনি যে মনে করে দিয়ে গেছেন এটাই অনেক কিছু। বাহ, দেখুন না, ব্যাপারটা কত ইন্টারেস্টিং। আমি আপনার কাছে টাকা পাবো সেটা আপনার মনে আছে, কিন্তু আপনি একজনের কাছে টাকা পাবেন সেটা আপনার মনে নেই। আসলে আপনি নিঃসন্দেহে একজন সৎ মানুষ। সৎ মানুষ না হলে আপনি চাইলেই কিন্তু আমার টাকাটা রেখে দিতে পারতেন, কিন্তু সেই কাজটা আপনি করেননি। আসলে হয়েছে কি স্যার, আমরা নিজেরা যেমন মানুষ, আল্লাহ না আমার কপালে তেমন মানুষের জুটাই দেন। আমি আপনার লগে যদি কোনো খারাপ না করি, আমার লগে কোনো সময় খারাপ হইব না। এর লেগে আমার কাছে যে পায় সেটা সবসময় আমার মাথায় চিন্তা থাকে, তার টাকা কেমনে পরিশোধ করবো। এর লেগে দেখছেন আমারও আল্লাহ ওরকম মানুষই মিলাই দেয়। খুব ভালো লাগলো যে আমাদের সমাজে এখন এরকম ভালো মানুষ আছে। আসলে সৎভাবে ব্যবসা করলে হয়তো অল্প ইনকাম, কিন্তু সেটা দিয়ে আপনি খুব সুখে থাকতে পারবেন। আর আপনি যে মানসিকতা দেখিয়েছেন তাতে আসলে আমাকে খুব অবাক করেছে। আমি খুব খুশি হয়েছি যে আমাদের সমাজে এখন এমন মানুষ আছে। যদি আমরা সবাই এমন হতাম তাহলে হয়তো আমাদের দেশটা অনেক সুন্দর হতো। জি স্যার, আপনি আমার লাগে দোয়া করেন যাতে সব সময় এরকম সৎভাবে ব্যবসা করতে পারি। অবশ্যই অবশ্যই দয়া করবো। আর হ্যাঁ, এখন থেকে সব সময় আমি আপনার দোকান থেকে ফল ফ্রুট নিয়ে যাবো। কেন জানেন? কারণ আপনি একজন সৎ মানুষ, আর আপনি জেনে শুনে আমাকে খারাপ কোনো